হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স। এই পার্টিকুলার অ্যালায়েন্সটার ব্যাপারে দেখো, আজকে সকালের হোয়াট টু রিড সেশনে তোমাদের বলা হয়েছিল এই আর্টিকেলটা দ্য হিন্দু নিউজ পেপার থেকে ভালো করে পড়ার জন্য। ইন্ডিয়া টু হোস্ট ফার্স্ট বিগ ক্যাট সামিট ইন জুন, 95 কান্ট্রিজ সেট টু পার্টিসিপেট। এইবার এই বিগ ক্যাট সামিটের ব্যাপারে কিন্তু আমরা যে বেসিক ডিটেল সেগুলো কিন্তু এই আর্টিকেলে কিন্তু পড়ে নেবো। বাট তার আগে একটা জিনিস দেখো, ইউপিএসসি কিন্তু স্পিসিস এর উপর কিন্তু বারবার নিউজ কোয়েশ্চেন জিজ্ঞাসা করে। যেমন দেখো, এটা একটা দেখো 2018 এর কোয়েশ্চেন। এখানে কোন কোন ধরো স্পিসিস ওয়াইল্ড লাইফ প্রোটেকশন অ্যাক্টের দ্বারা প্রোটেক্টেড তার উপর কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছিল। বাট 2024-এ কিন্তু ইউপিএসসি ডাইরেক্টলি লায়ন, চিতা এর উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করেছে। ঠিক আছে? তো বিগ ক্যাট কিন্তু নিউজে আছে, প্লাস ইউপিএসসি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেনও জিজ্ঞাসা করেছে। তো আমাদের এক্সামের জন্য, বিশেষ করে প্রিলিমস এক্সামের জন্য দিস টপিকস বিকেমস হাইলি ইম্পর্টেন্ট। ঠিক আছে? তো আমরা কিন্তু কভার করব। ফার্স্ট উইল সি দ্য কনটেক্সট, দেন উইল সি origin and launch. After that, we'll understand the 7 big cats that are covered. And then we will understand membership and governance. After that, funding and objective of the overall project. ঠিক আছে? Then prelims practice question is there which you have to answer, and you have to write it in the comment section, right? So let's start from context. কেন এটি নিউজে আছে দেখো, এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স সামিট, এই সামিটটি না জুন 1 থেকে জুন 3 এই টাইমে নিউ দিল্লিতে কিন্তু অর্গানাইজ করা হবে। এইবার তার জন্যই কিন্তু ইউনিয়ন মিনিস্ট্রি অফ এনভায়রনমেন্ট, ফরেস্ট অ্যান্ড ক্লাইমেট চেঞ্জ কিন্তু ওয়েবসাইট অ্যান্ড লোগো কিন্তু লঞ্চ করে। ঠিক আছে? মেন কনটেক্সট হচ্ছে এই যে পার্টিকুলার সামিটটা এটা অর্গানাইজ হবে। ঠিক আছে? আর এর যে সামিটের থিম কি? থিম হচ্ছে সেভ বিগ ক্যাটস, সেভ হিউম্যানিটি, সেভ ইকোসিস্টেম। এটা হচ্ছে থিম। ঠিক আছে? আর এখানে মানে এক্সপার্টরা এটা তাদের ওপিনিয়ন এটা যে এইখানটায় এই পার্টিকুলার সামিটে ফার্স্ট এভার গ্লোবাল ডিক্লারেশন অন বিগ ক্যাট কনজারভেশন, এই গ্লোবাল ডিক্লারেশনটা আসার একটা বড় চান্স আছে। এটার অ্যাডপ্টেশন করার একটা বড় চান্স আছে। তো আর এটাকে কিন্তু দিল্লি ডিক্লারেশনও কিন্তু বলা হয়। তোমরা এটা বলতে পারবে যে এর আগে কোন মাল্টিল্যাটারাল বডির বিশেষ একটা ইম্পোর্টেন্ট বহুত বড় একটা মাল্টিল্যাটারাল বডি যা সামিট কিছুদিন আগে মানে কিছু বছর আগে ইন্ডিয়াতে হেল্ড হয়েছিল। ঠিক আছে? একটা হিন্টস দিয়ে দিচ্ছি, সেই পার্টিকুলার সামিটটার পরে কিন্তু আইম্যাক বলে যে প্রজেক্টটা আছে সেটাও কিন্তু এসছিল। প্লাস আফ্রিকান ইউনিয়নও কিন্তু ওই পার্টিকুলার ইন্টারন্যাশনাল যে মাল্টিল্যাটারাল অর্গানাইজেশনটা আছে তারও পার্ট হয়েছে। ক্যান ইউ গিভ দ্য আনসার? যদি যেতে পারো আনসারে কমেন্টে যে আনসারটা দিয়ে দাও। ঠিক আছে? এইবার আমরা এই ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্সের ব্যাপারে কিছু বেসিক ডিটেলস পড়ব। দেখো, এইটা লঞ্চ করেছিল প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী এপ্রিল 9, 2023। বাট তার থেকেও বড় কথা হচ্ছে প্রজেক্ট টাইগারের 50 ইয়ার কমেমোরেশন করার জন্য কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটা কিন্তু লঞ্চ করা। আর এর যে হেডকোয়ার্টার আছে এটা কিন্তু নিউ দিল্লিতেই আছে। ঠিক আছে? আর স্ট্যাটাস মনে রাখবে, ট্রিটি বেসড ইন্টারন্যাশনাল ইন্টারগভর্নমেন্টাল অর্গানাইজেশন। বাট এরপরে যে ডিটেলসগুলো দ্যাট বিকেম হাইলি ইম্পর্টেন্ট ফর ইউর আপকামিং প্রিলিমস। দেখো, দিস ট্রিটি, দিস পার্টিকুলার International Big Cat Alliance, this treaty protects 7 major big cat species. কি 7 major big cat species? ঠিক আছে? দেখো, they are tiger, lion, leopard, snow leopard, cheetah, jaguar, puma. ঠিক আছে? তো 7টা বিগ ক্যাটকে কিন্তু কভার করে। কি দেখলাম আমরা এক এক করে দেখবো। বাট এটা জিনিসটা মনে রাখবে, আউট অফ দিস 7 বিগ ক্যাটস only 5 are found in India. ইউপিএসসি কিন্তু এখান থেকে কোয়েশ্চেন বানাতে পারে যে অল big cat species that are protected under this treaty are naturally found in India. Answer became wrong. Statement became wrong. কেন? কারণ 7টার মধ্যে কিন্তু only 5টা বিগ ক্যাট পাওয়া যায়। জ্যাগুয়ার অ্যান্ড পুমা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। বোঝা গেল? এইবার আমরা এই বিগ ক্যাটস এর ব্যাপারে জাস্ট বেসিক ডিটেলস একটু দেখে নিই। এর আইইউসিএন স্ট্যাটাস কি আছে। দেখো, টাইগারের এন্ডেঞ্জার্ড। ঠিক আছে? টোটাল যত টাইগার পপুলেশন ওয়ার্ল্ডে আছে তার 75% কিন্তু ইন্ডিয়াতে আছে। ঠিক আছে? আর লার্জেস্ট অফ অল ওয়াইল্ড ক্যাট লায়ন্স ভালনারেবল আইইউসিএন স্ট্যাটাস। আর কিন্তু এটি সোললি কিন্তু গির ন্যাশনাল পার্ক গুজরাটেই পাওয়া যায় একমাত্র। দেখেছো? আমরা একটা জিনিস আছে যে অনলি, সোললি এসব দেখলে আমরা অনেক সময় কেটে দিই। বাট এই কিছু ফ্যাক্টস আছে যেগুলো কিন্তু খুব ইউনিক, হুইচ উই নিড টু রিমেম্বার।
ওকে, দেন উই কাম টু লেপার্ড। লেপার্ডের আইউসিএন স্ট্যাটাস কি? দিস ইজ ভালনারেবল, আর এটা কিন্তু অ্যাক্রস ডাইভার্স হ্যাবিটেটে পাওয়া যায় অ্যাক্রস আফ্রিকা অ্যান্ড এশিয়া। তারপরে আমাদের কি দেখতে হবে? স্নো লেপার্ড, ঠিক আছে, এটাকে বলা হয় না ঘোস্ট অফ মাউন্টেন। এটা কিন্তু ভালনারেবল স্ট্যাটাস। চিতার ভালনারেবল স্ট্যাটাস ওভারঅল, ঠিক আছে। ইন্ডিয়াতে কিন্তু দেখো 1952 পর কিন্তু চিতা কিন্তু ইন্ডিয়াতে এক্সটিংক্ট হয়ে যায়, ঠিক আছে। বাট রিসেন্টলি 2022-এ কিন্তু প্রজেক্ট চিতা লঞ্চ করা হয়েছে, যেখানে আফ্রিকান কান্ট্রি থেকে, ফর এক্সাম্পল সাউথ আফ্রিকা, নামিবিয়া, বস্টোয়ানা, এখান থেকে কিন্তু চিতা কিন্তু ইন্ডিয়াতে কোনো কোনো ন্যাশনাল পার্কে কিন্তু ইন্ট্রোডিউস করা হয়েছে। এরপর দেখো জাগুয়ার আছে। জাগুয়ারের আইউসিএন স্ট্যাটাস নিয়ার থ্রেটেন্ড। বেসিক্যালি আমেরিকাতে পাওয়া যায়, এটা লার্জেস্ট ক্যাট ইন আমেরিকা। অ্যান্ড পুমা কিন্তু লিস্ট কনসার্ন, ঠিক আছে। এগুলিকে মাউন্টেন লায়নও কিন্তু বলা হয়, এটাও কিন্তু আমেরিকাতেই পাওয়া যায়। দুটো যে বিগ ক্যাটস আছে জাগুয়ার, পুমা, এটা কিন্তু ইন্ডিয়াতে পাওয়া যায় না। বুঝতে পেরেছো? দিস ইউ হ্যাভ টু রিমেম্বার। ওকে, এরপর আসছি আমরা মেম্বারশিপ অ্যান্ড গভর্নেন্স। দেখো 96 রেঞ্জ কান্ট্রিজ কিন্তু এর মেম্বার আছে, যে ওপেন টু 96 রেঞ্জ কান্ট্রি, মানে এরকম আছে যে যে কান্ট্রিতে এই পার্টিকুলার স্পিসিসগুলো পাওয়া যায় লজিক্যালি সেগুলোই মেম্বার হবে, এটাই তো বেসিক লজিক না। তো এলিজিবিলিটি ওপেন টু 96 রেঞ্জ কান্ট্রি, ঠিক আছে। আর নন রেঞ্জ কান্ট্রির জন্য কিন্তু এলিজিবল এই পার্টিকুলার ইয়েতে জয়েন করতে পারে। এছাড়াও বিভিন্ন ইন্টার গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সাইন্টিফিক বডি ক্যান অলসো বিকাম পার্ট অফ দিস পার্টিকুলার অ্যালায়েন্স। আর স্ট্রাকচার কি আছে দেখো, জেনারেল অ্যাসেম্বলি আছে, তার জেনারেল অ্যাসেম্বলি, কাউন্সিল আছে, আর সেক্রেটারিয়েট কিন্তু আছে, ঠিক আছে। যেমন অন্যান্য যে সমস্ত ইন্টার গভর্নমেন্টাল বডির যেমন স্ট্রাকচার থাকে তেমন। আর এটা না একটা, মানে আমরা ওই আমাদের যে ইম্পর্টেন্ট আরো দুটো গ্লোবাল ইনিশিয়েটিভ আছে, একটা যেমন ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, কোলিশন ফর ডিজাস্টার রেজিলিয়েন্স ইনফ্রাস্ট্রাকচার, সিডিআরআই। তো এই পার্টিকুলার ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স কিন্তু ওই টাইপের একটা হবে, ঠিক আছে। আর এটা কিন্তু আমাদের যে এনভায়রনমেন্টাল ডিপ্লোমেসি, ঠিক আছে, সেটা এনহান্স করার জন্য কিন্তু একটা রিমার্কেবল স্টেপ বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। বোঝা গেল? এইবার আমরা জেনে নেব যে ফান্ডিং অ্যান্ড অবজেক্টিভের ব্যাপারে just কিছু বেসিক ডিটেলস। দেখো ইনিশিয়াল ফান্ডিং, দেখো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া কিন্তু 150 crore কিন্তু এই পার্টিকুলার প্রজেক্টটাতে কিন্তু ইনভেস্ট করেছে, ঠিক আছে, ফর 5 years 2023 থেকে 28 পর্যন্ত। আর এই যে প্রাইমারি গোল, দেখো যে ওয়াইল্ড লাইফ ট্রেড হয় ইলিগাল, সেটাকে আটকানো, পোচিং থ্রু ট্রান্সবাউন্ডারি, ঠিক আছে, মানে বিভিন্ন দেশের মধ্যে যে পোচিং যেটা হয় সেটাকে ইয়ে করা, তার সাথে সাথে নলেজ শেয়ারিং, ক্যাপাসিটি বিল্ডিং, ঠিক আছে, আর একটা সেন্ট্রালাইজ রিপোজিটরি মেনটেন করা, যেখানে একে অপরের সাথে সাকসেসফুল কনজারভেশন যে সমস্ত প্র্যাকটিসেস আছে সেগুলো যাতে শেয়ার করতে পারে। সাকসেসফুল কনজারভেশন প্র্যাকটিস, ফর এক্সাম্পল যেমন দেখো ইন্ডিয়াস প্রজেক্ট টাইগার খুব সাকসেসফুল। একটা টাইম ছিল যেখানে টাইগারের যে পপুলেশন ছিল র্যাপিডলি ডিক্লাইন করেছিল, সেখান থেকে যে এখন রিসেন্ট যে টাইগার সেন্সাস পাবলিশ হয়েছে সেখানে দেখা গেছে পপুলেশন কিন্তু গ্রো করছে, ঠিক আছে। তো দ্যাট ইজ ওয়ান অফ দ্য সাকসেসফুল কনজারভেশন প্র্যাকটিসেস উইচ উই হ্যাভ, ঠিক আছে। এছাড়াও কনজারভেশন, ইন্টিগ্রেটিং কনজারভেশন অ্যান্ড সাস্টেনেবল লোকাল লাইভলিহুড, ঠিক আছে, লোকাল লাইভলিহুডসের সাথে কনজারভেশন প্র্যাকটিসটাকে ইন্টিগ্রেট করাও কিন্তু এই পার্টিকুলার অ্যালায়েন্সের ওয়ান অফ দ্য মেইন প্রাইমারি অবজেক্টিভ, ঠিক আছে। এইবার আসছে এই পার্টিকুলার প্রিলিমসের এমসিকিউটা অন বিগ ইন্টারন্যাশনাল বিগ ক্যাট অ্যালায়েন্স which you need to solve. Pause your screen and solve this question. After that, write the answer in the comment section. ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর যারা বুঝতে পারোনি বা কোনো রকমের কোনো ডাউট আছে, এনিথিং, তোমরা এই ভিডিওর কমেন্ট সেকশনে যেয়ে আমাদের জানাতে পারো। আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলাতে পড়তে চাও, তারা রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে, দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল সে মিডিয়ামে পড়বে, পড়ার পর ঠিক আছে একটা কমপ্লিট ক্ল্যারিটি কিন্তু ডেভেলপ করে দেবে, ঠিক আছে। থ্যাংক ইউ সো মাচ স্টুডেন্ট ফর অ্যাটেন্ডিং দিস পার্টিকুলার ডিসকাশন, অ্যান্ড অল দ্য ভেরি বেস্ট ফর ইউর আপকামিং প্রিলিমস এক্সাম। থ্যাংক ইউ।